পাহাড়ের নজরকাড়া বর্ষবরণের ছোঁয়া লাগলো যান্ত্রিক নাগরিক জীবনে। সকালে সেগুনবাগিচায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী দীপেন দেওয়ান। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন ফুল ভাসান রমনা পার্কের লেকে। সবার কল্যাণ ও মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। একঘেয়ে শহুরে দিনযাপনের ভিড়ে এক রঙিন সকাল। পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়গুলোর আজ বর্ষবরণ উৎসবের সূচনা। আজ ফুলবিজু। এই উপলক্ষে সকালে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে জড়ো হন চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানান সম্প্রদায়ের মানুষ। এক গুচ্ছ বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বলেন, বিগত সময়গুলোতে বৈশাখী উৎসব নামে মাত্র ৩টি সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হতো, তবে এবার প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমানভাবে গুরুত্ব দিয়েছে সরকার। শুধু 3টি সম্প্রদায় নিয়ে আমরা আগের সরকারগুলো এভাবে চালু করেছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল করলেন যে এখানে তো পার্বত্য 11টি জাতিসত্তার বসবাস, এখানে স্ব নামে উচ্চারিত। সেখানে উনি ঘোষণা করেছেন যে যার উৎসব স্ব নামে হবে। এরপরে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বাদ্যের তালে তালে ফুলের ঝাঁপি হাতে রমনার লেক পাড়ের দিকে রওনা হন নানান বয়সী মানুষ। ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত ছিলেন সবাই। এটা ধর্মীয় উৎসব না, এটা আমাদের হচ্ছে সামাজিক উৎসব। বছরে একবার পয়লা বৈশাখ, এটা বাঙালিরা হয়, আমাদের হলো তার একদিন আগে হয়। আমরা আজকে পানিতে আমরা পুল করব, তারপরে আমরা এখান থেকে বাসায় চলে যাব। ফুলবিজু অবশ্যই আনন্দের দিন। আজকে আমার ছেলের সাথে আমরা ফুলবিজুতে আসতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছে। রীতি অনুযায়ী কলা পাতায় সাজিয়ে ফুল ভাসানো হয় লেকের পানিতে। দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনায় হয় প্রার্থনা। গ্রামে কিন্তু আমাদের বাড়িতে অনেক ভোরবেলায় উঠে সারা রাত কুচি কাছে বাচ্চারা ওরা কি করতো, ওরা ফুল চুরি করতো। মানে এটা একটা আনন্দের মধ্যে। সবসময় যাতে ভালো থাকতে পারি প্রার্থনা করে, সুখে শান্তিতে প্রত্যেক বছর যেন এইভাবে কাইতে যায়। ছোটবেলা থেকেই তো রাঙামাটি করা হয়, কিন্তু একটু ব্যস্ততার কারণে আসলে ঢাকায় করার প্রথমবার। রাজধানী শহরে এরকম একটা এনভায়রনমেন্টে আমরা উদযাপন করতে পারছি। দিস হোল সিচুয়েশন ইজ ভেরি গুড। পার্বত্য অঞ্চলে 3 দিন ব্যাপী এই বর্ষবরণ উৎসব হয়। ফুলবিজু শেষে আগামীকাল পালিত হবে মূল বিজু, এরপর বর্ষবরণ। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণে নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী পালিত হয় এমনই নানান ধরনের আচার অনুষ্ঠান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।